আমরা সুষ্ঠু সুন্দরভাবে কোম্পানিতেও অনেক কয়টা দাবি করেছি, করার জন্য রাস্তায় নেমেছি, আন্দোলন করতেছি। সুস্থভাবে কোনো কোম্পানির কোনো ক্ষতি করি নাই, কোনো ভাঙচুর করি নাই। ইতিমধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আইনের লোক। যখন আমাদের শ্রমিক একটা মৃত, তখন আমরা সবাই কিন্তু খেপে গেছি। খেপে যাওয়ার পর তারপরে কোম্পানির কোনো ক্ষতি করি নাই। আমাদের মালিক এসে সুস্থভাবে সব দাবি মেনে নিয়ে সিগনেচার করে আমরা সব শ্রমিক কোম্পানিতে ঢুকে কাজ করতেছি। ইতিমধ্যে সাইফুল নামে একটা ছেলে ছিল, ও আন্দোলনে আমাদের সবার সাথে ছিল। আমরা সবাই যেহেতু অপরাধী, ও কেন একাই থানায় পৌঁছবে? কিসের জন্য পৌঁছবে? ও 2 দিন নিখোঁজ ছিল। নিখোঁজ থাকার পর ওখানে নাকি থানায় আটকে রাখা হয়েছে ওর বাবাকেও। এখন আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য হলো যে ওর আমরা মুক্তি চাই। গতকালকে আন্দোলন করছি, কিন্তু আমাদের কোনো কাজ হয়নি। আজকে আমরা আসছি সাইফুল ভাইয়ের মুক্তির জন্য। আমরা জামিন চাই না, আমরা সম্পূর্ণ মুক্তি চাই। তার জন্য তার নামে কোনো মামলা না থাকে, আর আগের মতো স্বাভাবিকভাবে চাকরি করতে পারে। সাইফুল ভাইকে আমরা সামনে নিব, তারপর আমরা বাসা যাব। তার আগে আমরা বাসা যাব না। আর আমরা যে এখানে আসছি, আপনারা যে মিডিয়ার সামনে কথা বলতেছি, পরবর্তী যদি আমাদের নামে কোনো মামলা হয় না, মামলা হলে কিন্তু আমাদের পরিবর্তে আপনাদের অনেক কেউকে আমরা সামনে। যখন আমরা আন্দোলনে নামছি, এই যে আমাদের ওয়ার্কারকে বাইর করা হয়, 10 বছরিয়া ওয়ার্কার, কোনো টাকা নাই। কোম্পানি আমাদেরকে হুমকি দেয় যে যারা কথা বলবে তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না, আর বলে যে আমাদেরকে গুম করবে, মুখ করবে, তমুক করে জিএম বলে। এখন ওই আন্দোলনের পরে ওই ভাইয়াটা কিন্তু আমাদের সাথে ছিল, যে আমাদের সাথে কথা বলছে যে আপনারা কি, আমার তো বার করছে, আর 2 দিন পর আপনাদেরকেও বার করবে, ঠিক আছে? এখন বার করবে ওরা। ভাই আমাদের বলছে যে আমি যদি আপনাদের পাশে থাকি, আপনারা কি আমার পাশে থাকবে? আমরা বলছি যে হ্যাঁ, অবশ্যই থাকবো। এইভাবে করে আমরা আন্দোলন করছি, কোম্পানি কিছু আমরা দাবি করছি। এখন দাবি ওরা মানছে। বাইরের লোক নিয়ে গেছে সাইফুল ভাইকে, নিয়ে ওখানে অজ্ঞান করছে, আমরা যেটা জানি। ওখানে অজ্ঞান করার পরে তারপর সব কোম্পানি ছড়ে দিছে কিন্তু পুলিশ, যে আপনারা এখন সাইফুল ভাই নিখোঁজ, আপনারা খোঁজেন। তাহলে ওরা কিভাবে জানে? বাইরের লোক করছে, কোম্পানি কিভাবে জানে? সাইফুল আবার পুলিশ এটা বলছে, প্রেস ব্রিফিং এ বলছে যে আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমরা তাকে সিস্টেমের মাধ্যমে বার করে নিয়ে আসছি। তাহলে পুলিশটা তখন বললো না কেন যে সত্যটাই বলবে যে সাইফুল নিজে নিজে এইটা আত্মগোপন করছে, নাটক করছে, আবার নিজে সে করছে, ফোন করে জানাইছে। তখন আমরা গেছি, যার পর নিয়ে আসিয়া আর আমরা টেস্ট করাইছি, কোনো কেমিক্যাল আসলে পাওয়া যায় নাই। তাহলে আমরা বিশ্বাস করতাম, মানতাম। আর এরপরও আমরা আমাদের ছোট ভাই যদিও কখনো ভুল ত্রুটি করে থাকে, হ্যাঁ, আমরা ওর পক্ষ থেকে সবাই হাজার হাজার শ্রমিক ওয়ার্কার আমরা ক্ষমা চাচ্ছি। তাকে আমাদের জামিন না, মুক্তি খারিজ চাই। একটা বাবার তো করণীয়, একটা বাবা মার করণীয়। যখন একটা সন্তান না থাকে তখন একটা ভয় হয়। কিছুদিন আগে আমার ছেলে আন্দোলন করেছিল, অনেক অফিস স্টাফ সাসপেন্ড হয়েছে। তাই আমরা ওটাতে আমরা ভয়ঙ্কর হয়ে গেছি, যদি কেউ আমার ছেলেকে কিছু করে থাকে, সেই ভয়ে, সেই আতঙ্কে আমরা থানা এসে মামলা করি, জিডি করি। এটা কি ওর আব্বার অপরাধ? এটা আপনাদের এভারগ্রিনের কর্তৃপক্ষ এবং আমাদের প্রশাসনেরা, এটা আমার স্বামীর ভুল, অপরাধ মনে করে আমার স্বামীকে সাদাবাস মামলায় গ্রেপ্তার করে। এখন আমি ওদের নির্দোষ খালাই চাই, মুক্তি চাই একবারে। যেই বাড়ি থেকে বের হয়ে গেছি, নিজেই আছি। আর গায়ে যে কাদা কুদা ছিল, এগুলা আমি নিজে গায়ে লাগছে, পড়ে গেছিলাম, এভাবে লাগছে। আর আমাকে কেউ অজ্ঞান করেনি, কেউ অপহরণও করেনি, যেটা আমি আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী হয়নি। আর একটা কথা, আমি গেছি ঠিক আছে, কিন্তু চাঁদাবাজের কথা উঠছে এখানে। আমরা কিন্তু কেউ চাঁদাবাজি করি নাই, কেউ আমাদের নামে, হ্যাঁ, আমাদের নামে চাঁদাবাজি মামলাটা কিন্তু চাঁদাবাজির, আমরা তো চাঁদাবাজি করি নাই। আপনারা নিজেরাই জানেন, এই যে সাইফুল যে নিজেই একাই সবার সামনেই, আপনাদের সামনেই সে বক্তব্য দিয়েছে। সে বলল যে সে নিজে আত্মগোপনে গিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে। তো আমরা যেহেতু শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হয়ে আমরা তাদের যাতে কোনো ধরনের আর ঝামেলা না হয়, সেই কারণে তার জামিনের ব্যাপারে আমরা চেষ্টা করে জামিন করিয়ে আজকে এই উদ্ভূত পরিস্থিতির পরিস্থিতি স্বাভাবিক করেছি। আপনারাও সহযোগিতা করেছেন। আমরা চাই যে আগামীকাল থেকে এই ইপিজেডে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, সুন্দরভাবে এই ইপিজেডটা রানিং থাকবে। আমি এসপি এবং আমাদের এখানকার যে লোকাল পলিটিক্যাল লিডার যারা আমাদের তাদেরকে পরবর্তীতে আমার যে কার্যালয়ে তাদেরকে নিয়ে মিটিংয়ে বসি, তাদের প্রতিনিধিদের কাছে তাদের বক্তব্য শুনি এবং তাদের যে আগের যে সেই দফা ছিল এটার মধ্যে যেগুলো এখনো বাস্তবায়ন থেকে সেগুলোর কথা বলেছেন, এবং এই মামলা থেকে যাতে সে মুক্তি পায় তাদের একটা সেই জন্য একটা দাবি ছিল। ইতিমধ্যে সাইফুল ইসলাম তিনি জামিন পেয়েছেন। আর অন্যান্য যে দাবিগুলো ছিল, মনে হয় টিসি কমিটি এখানে অ্যাক্টিভ নাই, যদিও ইতিমধ্যে টিসি কমিটি করা আছে,
অ্যাক্টিভ নাই। আসলে আমরা এটা দেখলাম যে সত্যতা পেয়েছি যে এটা অনেক পুরনো সি কমিটি করা হয়েছে এবং আমরা যখনই তাদের সাথে কথা বলতে যাই কোনো নেতৃবৃন্দ খুঁজে পাই। তো আজকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে সি কমিটিগুলো পুনর্গঠন করে আমাদেরকে সে তথ্যগুলো দিই। আমরা শ্রমিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেছি তাদের যদি কোনো অভিযোগ থাকে, এই অভিযোগগুলো যদি ইপিজেড কর্তৃপক্ষ যদি কোনো কারণে মানে অ্যাড্রেস না করে, সেক্ষেত্রে যাতে আমাদেরকে যে আমরা এখানে একটি অভিযোগ বাক্স রাখবো, অথবা সরাসরি আমাকে জানাতে পারে, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমেও জানাতে পারে। জানালে আমরা তাদের এই দাবিগুলো, তাদের যদি জানা পাওনা অন্যান্য বিষয় থাকে, সেগুলো আমরা আলোচনার মাধ্যমে এগুলো মিটিগেট করব এবং আমরা কর্তৃপক্ষ সহ ওই প্রতিষ্ঠানগুলোকে সেটা দাবিগুলো বাস্তবায়ন করার জন্য তাদেরকে নিশ্চিত করব, কিন্তু তারা যাতে রাস্তাঘাটে এবং ওনারা এতে স্যাটিসফাই